চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পরিস্থিতি ঘিরে বিরাজ করছে উত্তেজনা উদ্বেগ। সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে এখনই আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, সীমান্তে কি পরিস্থিতি বিরাজ করছে? সীমান্ত জুড়ে নিরাপত্তা ব্যবস্থা ও স্থানীয়দের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, বিস্তারিত জানাবেন। পার্বণ, গত 4 দিনের ব্যবধানে একই সীমান্তে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সবগুলো হত্যাকাণ্ড বিএসএফ ঘটিয়েছে বলে আমরা পরিবারের সূত্রে জানতে পেরেছি এবং অন্যান্য বছরের তুলনায় বা আগের থেকে এখন কৌশলীভাবে বিএসএফ কৌশল অবলম্বন করছে, হত্যার ধারণ তারা পরিবর্তন করেছে। বিশেষ করে সীমান্তে পদ্মা নদীতে এখন যারা মাছ ধরতে যায় জেলেরা, এই জেলেদেরকে তারা নৃশংসভাবে কুপিয়ে এবং স্পিড বোট তাদের উপর দিয়ে চালিয়ে হত্যা করছে এবং লাশ যেন শনাক্ত না করা যায় এই জন্য তারা শরীরে কিন্তু অ্যাসিড দিয়ে ঝলসে দিচ্ছে। আপনাকে যদি আমি একটু বলে রাখি যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে গত বৃহস্পতিবারের দিন সারোয়ার নামে একজন হত্যাকাণ্ডের শিকার হয়। তাকে কিন্তু স্পিডবোট এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরবর্তী তার মরদেহ গোদাগাড়ি থেকে উদ্ধার করা হয়। গতকালকে কিন্তু পাঁকা ইউনিয়নের বিশরসিয়া থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, একজন শফিকুল ইসলাম আর একজন সেলিম রেজা। তাদের বয়স 35 থেকে 40 বছর। তারা গতকাল প্রথমে দুপুরে শফিকুল ইসলাম শফিক এবং বিকেলের দিকে সেলিম রেজা নামে আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পরপরই কিন্তু সীমান্ত এলাকায় একেবারে আতঙ্ক বিরাজ করছে। যারা মৎস্যজীবী আছে তারা কিন্তু নদীতে যেতে পারছেন না। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে বিএসএফ এর সঙ্গে বাংলাদেশ বিজিবি কথা বলবে এবং এই বিষয়গুলো যেন দ্রুত সুষ্ঠু সমাধানের মাধ্যমে সমাধান করা হয়, এটি বলছে স্থানীয়। আমরা বিজিবির সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছে হত্যাকাণ্ড কিনা সেটি তারা নিশ্চিতভাবে বলতে পারছে না। তবে মরদেহ দুটি উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত হলেই কিন্তু নিশ্চিত হওয়া যাবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে। এই ছিল পার্বণ আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতি নিয়ে সর্বশেষ পরিস্থিতি।